এই যে জিমির জন্য ওয়াকার নিয়ে আসলো ওর আব্বু আজকে। তো মেয়ে বাবুর জন্য যেহেতু পিঙ্ক কালারটাই পারফেক্ট, তো এর জন্য পিঙ্ক কালারটা আমি বলে দিছিলাম যে যদি আনোই তাহলে এই পিঙ্ক কালারটা নিয়ে আসবা। তো এর জন্য এই কালারটা নিয়ে আসছে, সুন্দর আছে কালারটা। তো এবার আমি ওর জন্য ওয়াকার দিতে চাইছিলাম না, বাট ওর আব্বু আমার কথা শুনলো না। আর এই যে কিবোর্ডটা কালকে জিনান খাওয়ার সময় এটার ভিতরে ভাত ফলাইছে, যার কারণে ওইটা নষ্ট হয়ে গেছে কয়েকটা। কি এটা দেখি? বাবুস বাবুস ও আকাশের বাবু। এটা তো পরে পরে দেবে, তুমি করবে ওটা দেখাবে না, ওটা দেখাবে। এইখানে কি হবে না আব্বু এটা কি তুমি কিবোর্ডে বমি করছো না, নষ্ট করছো না কিবোর্ডে ভাত ফালাইয়া? এই যে জিনানের জন্য এই বাবলসটা আনছে, ভালোই হয়েছে। আমার বলতে মনে ছিল না ওর আব্বুকে যে জিনানের জন্য কিছু একটা নিয়ে এসো, বাট ওর আব্বু মনে করে আনছে, ভালোই হয়েছে। কারণ ওকে যখন বলা হয়েছে যে জিমির জন্য আজকে ওয়াকার নিয়ে আসবে, ওটা নিয়ে ও হাঁটবে, তো ও ভাবছে ওর জন্য খেলনা নিয়ে আসবে, ওর জন্য আনবে না। তো এটা ভেবে সারাদিন ওর মনটা খুব খারাপ ছিল, কারণ ও তো ছোট, এর আগে সব জিনিস ওর জন্য নিয়ে আসতো, ওকে সারপ্রাইজ দিত। তো এখন জিমির জন্য নিয়ে আসবে, ওর জন্য আনবে না। তো এটা ভেবে ওর মনটা অনেক খারাপ ছিল, প্রায় চোখে টলটল অবস্থা, চোখে প্রায় পানি চলে আসবে এমন অবস্থা। তো এই বাবলসটা পেয়ে ও এটাইতে অনেক খুশি, আর ওর মন খারাপের কথাও ভুলে গেছে। আর বোনের সাথে তো খেলা করে, সেটা তো আছেই। আর এই যে মেয়েকে দেখুন, ও তো একদম বসে খুব অবাক, এটা ধরে এই মিউজিকে বাজে, মিউজিকের শব্দে ভালোই হাঁটে। ও যে এই যে প্রথম ওয়াকার পাই সেটা মনেই হয় না, এখন খুব সুন্দর হাঁটে। ওর বয়স 8 মাস হয়েছে। 8 মাসের আগে নাকি বাচ্চাদের দাঁড়া করানো নিষেধ, ডাক্তাররা বলে পায়ের মানে নিচের অংশটা নাকি একটু বাঁকা হয়ে যায় এর জন্য। তো 8 মাস হয়ে গেছে যেহেতু, এর জন্য ওয়াকারটা নিয়ে আসছে। আর আমি চাইছিলাম যে এবার ওকে ওয়াকার দিব না, হ্যাঁ ছেলের বেলায় দিছিলাম, জিনানকে ওয়াকার দেওয়া হয়েছিল। কিন্তু এবার আমি বিভিন্ন ডাক্তারের বিভিন্ন মানে দেখছি, ভিডিও দেখছি, তো সেখানে ডাক্তাররা বলছে বিভিন্ন বড় বড় কান্ট্রিতে নাকি ওয়াকারগুলো একদম বন্ধ, ওখানে নাকি আর ওয়াকার পাইলে নাকি আরও জরিমানা হয়। তো আমি এরকম একজন ডাক্তারের কথা শুনছিলাম, তো যার কারণে আমি ঠিক করছিলাম যে এবার ওকে ওয়াকার দিব না, যেহেতু এবার ওকে কোলে নেওয়ার জন্য ওর বড় 2 ভাই আছে, তো ওদেরকে দিয়ে ওদের কাছে রেখে আমি আমার কাজগুলো সম্পূর্ণ করব। বাট মেয়ে এখন যেহেতু একটু বড় হয়েছে, ও কোলে থাকতে চায় না, ও শুধু নিচে নামবে, সারাদিন নিচে থাকতে চায়। তো ফ্লোর যেহেতু ঠান্ডার ভিতরে তো বারবার এরকম নিচে বসাই রাখা যায় না। তো শেষে ওর আব্বু বললো যে না ঠিক আছে, তাইলে এবার একটা দেই ওয়াকার, হ্যাঁ মানে খেয়াল রাখলেই হবে, যেন সবার চোখে চোখে রাখবে, কোনো সমস্যা হবে না। তো এর জন্য আমি আর কিছু বললাম না, যে ঠিক আছে, এর জন্য মেয়ের জন্য ওয়াকার আনলাম। আর এখন তো মেয়ে খুব খুশি, এখন বারবার নিচে নামার জন্য একদম কান্নাকাটি শুরু করে দেয়, ওয়াকারে উঠবে, বসবে। এখন আর সে কারো দিকে তাকায় না, এই যে যাবে, এই যে ওই দেখো ওই ভাই গাড়ি চালাচ্ছে, দেখো তুমিও যাও, এই যে 2 জনের গাড়ি। ও পুরো ঝুলে গেছে, ও একদম তোমাকে ধাক্কা দিতেছে, দেখছো? তুমি ভাইয়াকে ধাক্কা দাও না, একটু ছাড়াই দে ওকে, জিমিকে একটু ছাড়াই দে দেখি। আসো মাম্মা আসো।
হাঁটে 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 জিবি হাঁটে কোথায় গেছে দেখ টাকখানে দেখ 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 কাছে যা